আসলে ওই সময়টা আমাদের জন্য একটা বিভীষিকাময় সময় আমরা পার করে এসেছি এবং তখন আমরা আসলে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করতে পারতাম না, কিন্তু আমরা কিন্তু ফুল এবং কলম দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য আসতাম ক্যাম্পাসে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে গত বছর এবং এই বছর আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকল রাজনৈতিক সংগঠন, ছাত্রলীগ ব্যতীত সকল রাজনৈতিক সংগঠন কিন্তু ক্যাম্পাসে সহাবস্থানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছে এবং এর মাধ্যমে প্রমাণিত হয় যে বর্তমানে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যেখানে সকল সংগঠন, সকল দল মতের মানুষ তাদের নিজের পছন্দ মতো, তাদের ইচ্ছা মতো শিক্ষার্থীদের কাছে যাওয়ার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে যে ফ্যাসিস্ট সন্ত্রাসী ছাত্রলীগ ছিল তারা একেবারেই কোনো রকম কার্যক্রম করতে দেয়নি। ইভেন আমাদের পরিচয়ে কোনো ছাত্র তাদের একাডেমিক কার্যক্রমও শেষ করতে পারেনি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আবারও স্বাভাবিকভাবে সকল ছাত্র সংগঠন গণতান্ত্রিক পন্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গতবারের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয় সেখানে আমাদের বুথ স্থাপন করেছে শিক্ষার্থীদের নানাবিধ সহযোগিতা দেওয়ার জন্য। সন্ত্রাসী ছাত্রলীগ যখন এই ক্যাম্পাসে ছিল তারা একটা দখলদারিত্বের রাজনীতি করেছে। তারা অন্যান্য মতকে তারা একেবারেই নির্মূল করার চেষ্টা করেছে, যেটার কারণে এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও তাদের উপর ফুঁসে উঠেছে এবং এই আপনারা জানেন এর ধারাবাহিকতায় যে অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে তার মধ্যে থেকে আবার একটি স্বাভাবিক ক্যাম্পাসের রূপ ফিরেছে এবং এটা আমরা খুব ভালোভাবে দেখছি এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থী বান্ধব কাজ করে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই শিক্ষার্থীদের সংগঠন। শিক্ষার্থী বান্ধব যে কোনো কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থাকবে। আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে আমাদের কার্যক্রম আরও বড় পরিসরে হবে এবং শুধু পরীক্ষা কেন্দ্রিক না, তার পরবর্তী সময়ে তারা যে আপনার ভাইভাতে আসবে সেখানেও আমাদের কার্যক্রম থাকবে। ভর্তি প্রক্রিয়ায় সহযোগিতার বিষয় সেখানেও আমাদের সহযোগিতা থাকবে এবং যারা মেধাবী অসচ্ছল তাদের ভর্তির বিষয়ে যে সহযোগিতাটা সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করবে। যদি কোনো মেধাবী শিক্ষার্থী অর্থের জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারে বা তার পরবর্তী সময়ের পড়ালেখা চালিয়ে নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রেও জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়ে সহযোগিতা করেছে, এখনও করছে এবং আগামীতেও করবে। আমরা আসলে চাচ্ছি একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশ করার জন্য। এখানে পরীক্ষার্থীরা আসে তখন সবাই একটা টেনশনে থাকে, পরীক্ষা দিবে, জীবনের প্রথম অ্যাডমিশন পরীক্ষা, সবাই একটা প্যারেশনের মধ্যে থাকে। দেখা যায় কারো ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আমরা এখানে চেষ্টা করতেছি যাতে স্টুডেন্টরা তাদের মোটামুটি একটা প্রাইমারি যে ট্রিটমেন্ট সেটা যেন পায়। এবং আগের আমলে আসলে আমরা চাচ্ছি আমাদের যে নতুন বাংলাদেশ, সে নতুন বাংলাদেশকে নতুনভাবে স্টুডেন্ট ফ্রেন্ডলি করার জন্য এবং স্টুডেন্টদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসার জন্য এই উদ্যোগটা নেওয়া। এখানে আমরা দেখা যায় তাদের জন্য স্যালাইনের ব্যবস্থা করেছি, প্যারাসিটামল, সব বেসিক যে প্রাইমারি ট্রিটমেন্ট আমরা সবগুলো ব্যবস্থা করেছি। তার যে দুর্বলতা ফিল করে, দেখা যায় অনেকে খাবার খেয়ে আসে না সকালে, সেজন্য আমরা এখানে পানির ব্যবস্থা, হালকা নাস্তার ব্যবস্থা করেছি যাতে সবাই মোটামুটি একটা এনজয়ফুল ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা পায় আর কি, সেজন্য। আচ্ছা, ধন্যবাদ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মেডিকেল কলেজ শাখা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা সহ ছাত্রদলের বিভিন্ন মেডিকেল কলেজের নেতৃবৃন্দ, ডাক্তাররা এখানে উপস্থিত আছে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আমলে যখন শেখ হাসিনার আমল ছিল তখন এই যে ছাত্রদের জন্য যে উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজগুলো করার সুযোগ ছিল না। আমরা ছাত্রদলের পক্ষ থেকে যখন সাধারণ শিক্ষার্থীদের জন্য যখনই কোনো কিছু করতে চেয়েছি, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছি, ফ্যাসিস্ট বাহিনী, তাদের যে ছাত্রলীগ, তারা সবসময় সব কাজে বাধা দিচ্ছে। 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনারা গত বছরও দেখেছেন, গত বছরও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল সেখানে ছাত্রদলের পক্ষ থেকে বুথ স্থাপন করা হয়েছিল, যে বুথের মাধ্যমে যারা অনেক স্টুডেন্ট হয়তো পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে, ওর অ্যাডমিট কার্ড প্রিন্ট করে দেওয়া, অনেকে পরীক্ষার হল ভুলে অন্য জায়গায় চলে আসছে, তাকে দ্রুত পরীক্ষার হলে পৌঁছে দেওয়া সহ
পাশাপাশি অনেক স্টুডেন্ট দেখা গেল সারা রাত জার্নি করে ঢাকার বাহির থেকে ঢাকাতে আসার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া বা পরীক্ষার আগ পর্যন্ত তাদের কোনো সমস্যা হলে টেক কেয়ার করা, পুরোটাই আমরা ছাত্রদলের পক্ষ থেকে করছি। ছাত্রদল একটি ছাত্র বান্ধব সংগঠন, শিক্ষার্থী বান্ধব সংগঠন। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো।